সিজদায় কি সাইয়্যিদুল ইস্তেগফার পড়তে পারবো? উত্তর হলো সিজদায় কোরআন বা হাদিস বর্ণিত দোয়া করা যাবে। এ ব্যাপারে কোনো ভিন্নমত কারণ নেই। তবে তাসবিহর বাইরে লম্বা দোয়া ইত্যাদি এগুলো ফরজ নামাজ না করে নফল নামাজে করার ব্যাপারে বেশি পরামর্শ দিয়ে থাকেন উলামায়ে কেরাম। আর সাইয়্যিদুল ইস্তেগফার যেহেতু কোরআন হাদিস বর্ণিত একটি দোয়া, অতএব এটি সিজদায় নির্দ্বিধায় আপনি পেশ করতে পারেন এবং অর্থ বুঝে সিজদায় নফল নামাজে লম্বা সিজদায় আপনি এই দোয়া পেশ করতে কোনো অসুবিধা নেই। আমার বাবা রজব মাসে ও মধ্য শাবানের রাতে বিশেষ নামাজ আদায় করেন। একে নাকি সালাতুর রাগায়েব বলা হয়। প্রশ্ন হলো, এই আমলের বিশুদ্ধতা ও ফজিলত কি? উত্তর হলো যে, এই আমলের অর্থাৎ সালাতুর রাগায়েব বা রজব মাসের উপলক্ষে বা শাবান মাস উপলক্ষে বিশেষ নামাজের কোনো নির্দেশনা কোরআন বা হাদিসে নেই। বিশেষ করে রজব মাস উপলক্ষে সালাতুর রাগায়েব নামে এই নামাজের কথা বহুল প্রচলিত। অনেকদিন থেকে মানুষ করে আসছে। সালাতুর রাগায়েব নামে বিশেষ প্রক্রিয়ার নামাজ। কিন্তু কোরআন কিংবা হাদিসের কোথাও এরকম করে নামাজের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। যখন এটি বিদআতে পর্যবসিত হবে, যদি কেউ এটাকে ইবাদত, বিশেষ ফজিলতপূর্ণ কাজ মনে করে তোর বাবা যেরকম করছেন এরকম করেন, এটা বেদাতে পরিগণিত হবে এবং বেদাত পরিত্যাজ্য একজন ইমানদার কোন অবস্থাতে বেদাতে শামিল হতে পারেন না। সম্প্রতি 31st নাইট নিয়ে আপনার ভেরিফাইড পেজে একটি দাওয়ামূলক শর্ট ফিল্ম দেখেছি। এ ধরনের শর্ট ফিল্ম তৈরির ব্যাপারে সরি অবস্থান জানতে চাই। আপনি যেহেতু আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এটি দেখেছেন, তার মানে এটি আমরা জায়েজ মনে করেছি। না হলে তো এটা আমরা প্রচার করতাম না। দেখুন, শর্ট ফিল্মের মধ্যে যদি হারাম কোনো উপাদান না থাকে, মিউজিক নেই, এখানে পর্দার বিষয়ক কোনো ভায়োলেশন নেই, তাহলে সেক্ষেত্রে সেই শর্ট ফিল্ম থেকে মানুষ যদি ভালো কিছু শিখতে পারে, খারাপ কোনো কিছু যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে সেটা প্রচার করার বা সেটা তৈরি করাতে কোনো অসুবিধা নেই। এ ধরনের অভিনয় বা এ ধরনের আপনার শর্ট ফিল্মের মাধ্যমে বিভিন্ন ভালো জিনিসকে তুলে ধরা, যেখানে শরিয়া বিরুদ্ধ কিছুই নেই, সেটি মৌলিকভাবে জায়েজ। এটি নাজায়েজ হওয়ার কোনো কারণ নেই। নাজায়েজ তখনই হবে যখন সেখানে নাজায়েজ কোনো উপাদান যুক্ত হবে। তো আমরা আলহামদুলিল্লাহ আমাদের ফেসবুক পেজে বা অন্যান্য জায়গাতে আমরা যে এই উপলক্ষে ভিডিও প্রচার করেছি, এর আগেও এ ধরনের ভিডিও আমরা দিয়েছি। এ ধরনের ভিডিওগুলোতে কোনো প্রকার হারাম উপাদান যেন না থাকে সে ব্যাপারে আমরা সচেষ্ট আলহামদুলিল্লাহ। এর মাধ্যমে সমাজের মানুষকে সচেতন করাই উদ্দেশ্য। ইন্নামাল আমালু বিন্নিয়াত। অতএব সচেতন করবার উদ্দেশ্যে এটাকে আমরা জায়েজ মনে করি। আমি একটি প্রতিষ্ঠানে চাকরি করি। মালিক প্রতি মাসে সবাইকে ফ্রি সিগারেট দিয়ে থাকেন খাওয়ার জন্য। আমি সিগারেট খাই না। আমি যদি জমা করে মাস শেষে বিক্রি করি, তাহলে কোনো সমস্যা আছে কিনা? প্রিয় দর্শক, যে জিনিসটি খাওয়া বা পান করা হারাম, সেটার বিক্রি করাও হারাম। আপনি সিগারেট যেহেতু নিজে পান করেন না, কেন সেটি নিষিদ্ধ সেজন্য। তো এটি যখন বিক্রি করবেন তখন তো অন্য মানুষ পান করবে। আপনি তার গ্রহণ করার পথ সুগম করছেন। আপনি না বিক্রি করলেও সে অন্য কোনোভাবে কিনে ফেলবে। তখন তার দায় তার এবং যে বিক্রি করেছে তার। কিন্তু আপনি তো এখানে দায়ী হলেন না এটলিস্ট। তো এইজন্য এটা গ্রহণ করে বিক্রি করা আপনার জন্য জায়েজ হবে না। আপনি আপাতদৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন যে অন্যরা পাচ্ছে, আপনি গ্রহণ করতে পারছেন না। গ্রহণ করলে আপনি টাকা সুবিধা পেতেন, বিক্রি করে টাকার মালিক হতে পারতেন। সেটাও করতে পারছেন না। তো এটার বিনিময়ে আল্লাহ তাআলার কাছে আজর পাবেন, বিনিময় পাবেন ইনশাআল্লাহ। আপনি আল্লাহর কাছ থেকে বিনিময় আশা করবেন। বিধায় এটাকে আপনি মৌলিকভাবে আপনার জন্য একটা পরীক্ষা মনে করতে পারেন যে এটি আল্লাহর তরফ থেকে পরীক্ষা, যে আমি আমার আল্লাহকে খুশি করবার জন্য, আল্লাহর নির্দেশ রক্ষা করবার জন্য ছাড় দিতে পারি কিনা। আমরা জান্নাত যে আল্লাহর কাছে আশা করব, এই সমস্ত ছাড়